কোনো অঘটন নয়, বরং এক চরম বাস্তবতা। যে লাঙ্গল একসময় উত্তরবঙ্গের মাঠঘাট দাপিয়ে বেড়াতো, সে লাঙ্গল আজ ক্ষমতাহীন। ১৯৬টি আসনে প্রার্থী দিয়েও জয়ের মুখ দেখেনি জাতীয় পার্টি। এমনকি দলটির দুর্গ হিসেবে পরিচিত রংপুরেও হয়েছে চরম ভরাডুবি। নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, তাই গ্লাস শাইন। ঝলমলে শাইন করো, গ্লাস শাইন করো। পরাজয়ের তালিকায় বড় নাম খোদ দলটির চেয়ারম্যান GM কাদের। রংপুর ৩ আসন, যেখানে এরশাদ পরিবার একসময় রাজত্ব করেছে, সেখানে তৃতীয় হয়ে জামানত হারানোর শঙ্কায় পড়েছেন তিনি। একই দশা দলটির সাধারণ সম্পাদক শামীম হাওলাদার পাটোয়ারিরও। গাইবান্ধা ১ আসনে তিনিও তলানিতে। ১৯৮৬ সালের ১ জানুয়ারি সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের হাত ধরে প্রতিষ্ঠিত হয় জাতীয় পার্টি। একই বছরের ৭ই মে জাতীয় নির্বাচনে দলটি ১৫৩টি আসনে জয়লাভ করে, যদিও ওই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে। ১৯৮৭ সালে সব রাজনৈতিক দল গণতন্ত্রের দাবিতে বিক্ষোভ করে। এরই জেরে ৬ ডিসেম্বর জাতীয় সংসদ ভেঙে দেন এরশাদ। ১৯৮৮ সালে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ২৫১টি আসন পায়। অন্যদিকে বিএনপি, আওয়ামী লীগ সহ বড় রাজনৈতিক দলগুলো ভোট বর্জন করে। তাদের আন্দোলনের সঙ্গে আন্তর্জাতিক চাপের মুখে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পদত্যাগ করেন HM এরশাদ। এরপর আর কোনো নির্বাচনে বড় জয় পায়নি জাতীয় পার্টি। ২০১৪, ১৮ ও ২৪-এর নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় প্রধান বিরোধী দল হয় দলটি। ২০২৪-এ ছাত্র জনতার আন্দোলনে দলটির অবস্থা ছিল পতিত আওয়ামী লীগ সরকারের পক্ষে। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির পরাজয় যেন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটির বাস্তব রূপ। নাজমুস সাকিব, দেশ টিভি।